হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। রমজান স্পেশাল সিদ্ধ চাউল দিয়ে ব্রয়লার মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। তো রমজান মাস সবারই হয়তো ছোলা বুট মুড়ি খেতে খেতে আর ভালো লাগছে না, সেজন্য এইভাবে খিচুড়িটা ট্রাই করতে পারেন। সিদ্ধ চাউল দিয়ে খিচুড়িটা বানাবো আর খিচুড়িটা অনেক সুন্দর হবে। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিছি, সবুজ ডাঁটা নিয়ে নিছি আর আলু নিয়ে নিছি। আপনারা চাইলে আরও প্রচুর পরিমাণ সবজি নিতে পারেন, তবে যেহেতু আমি অল্প করে রান্না করব বেশি সবজি দিব না। আর হাতের কাছে যেগুলো সবজি ছিল সেগুলোই দিয়ে নিচ্ছি। এখানে আমি আলু আর সবুজ ডাঁটা, পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিছি। আর সাথে লাগবে চাউল। এখানে আমি এতগুলো চাউল নিয়ে নিছি আর ডাউল নিয়ে নিছি। দেখেন ডাউল যতটুকু নিছি তার চেয়ে একটু বেশি চাউল নিছি। চাউলের চেয়ে একটু কম ডাউল নিতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা বেশি ভালো হবে। এখানে অবশ্যই ডাউলটা দেওয়ার চেষ্টা করবেন। মশারির ডাউলটা নিয়ে নিছি আর ডাউলটা দিলে খিচুড়িটা একটু বেশি ভালো লাগে। তো এরকম সিদ্ধ চাউল নিয়ে নিছি। সিদ্ধ চাউলের খিচুড়ি কিন্তু অনেক মজার খিচুড়ি, আর অনেকেই হয়তো আতপ চাউলটা করেন, তবে একবার ট্রাই করে দেখতে পারেন সিদ্ধ চাউল দিয়ে। যেহেতু রমজান মাস, ভাজি পোড়া খেতে খেতে অনেকের পেটে গ্যাস জমে যায়, তো এইভাবে খিচুড়ি বানিয়েও খেতে পারেন রমজান মাসে সে ইফতারের সময়। তো কথা না বাড়িয়ে এখন চাউল আর ডাউলগুলো ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। তো চাউল আর ডাউলটা এখন আমি ধুয়ে দিছি। আর ডাউলটা ধুয়ে দেওয়ার পর একটু চেঞ্জ হয়ে আসবে কালারটা। এখন ধুয়ে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। খিচুড়িতে কিন্তু বেশি পরিমাণ পানি লাগে। আর পানির যদি আপনারা পরিমাণ না বুঝতে পারেন, তাহলে এখন এখানে পানিটা কমিয়ে দিয়ে আর আলাদা পাতিলে, অন্য এক্সট্রা পাতিলে পানিটা বলক উঠিয়ে নেবেন। ভালো মতো পানিটা বলক উঠিয়ে নিলে ওইটা খিচুড়িতে অ্যাড করতে পারবেন, তাহলে খিচুড়িটা আপনার খারাপ লাগবে না, ভালো লাগবে। অনেকে দেখবেন যে খিচুড়িতে পানির পরিমাপ বুঝতে পারে না, পানি যেহেতু বেশি লাগে, সেই জন্য এক্সট্রা পানি গরম করে নেবেন, সুন্দর করে বলক উঠিয়ে নেবেন, ওইটা ধীরে ধীরে খিচুড়িতে অ্যাড করবেন। আর খিচুড়ির ঘনত্বটা আপনারা বুঝে নিতে পারবেন। তো এখন এগুলো আমি একটু বলক উঠতে দেবো। বলক ওঠার পরে অন্য অন্য উপকরণগুলো এখানে অ্যাড করব, সেই পর্যন্ত এটা বলক উঠতে থাক। ওদিকে চাউল আর ডাউলটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটু মশলাটা কষিয়ে নিব। আজকে খিচুড়িটা কিন্তু একটু অন্যভাবে রান্না করতেছি। এভাবে মশলাটা কষিয়ে নিলে আপনার কাঁচা কাঁচা যে ফ্লেভার থাকে মশলার মধ্যে, সেই ফ্লেভারটা থাকবে না। তো এখন এখানে একটু কমিয়ে তেল দিলাম, কারণ পরবর্তীতে আবার যখন খিচুড়িটা রান্না করে একটু বাগার দিব তখন কিন্তু তেলটা অ্যাড করতে হবে। সেই জন্য এখন একটু তেলটা কমিয়ে দিলাম। মানে দুইবার তেল ব্যবহার করলে কিন্তু অনেক তেল লাগবে। আর তেল খাওয়াটা কিন্তু গর্বের বিষয় না, তেল যত কমিয়ে খাবেন ততই ভালো। আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি একটু ভাজি ভাজি করে নিব। সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। তো যেহেতু রমজান মাস, একটু খিচুড়িতে ঝালটা আমি কমিয়ে দিব, কারণ রমজান মাসে গ্যাসের প্রবলেমটা বেশি হয় ভাজি করা খেতে খেতে। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজি ভাজি করে নিলাম। তো মোটামুটি আমরা প্রায় অনেক ভিডিওতে বলি যে তেল খাওয়াটা গর্বের বিষয় না, তেল বেশিরভাগ খেলে কিন্তু গ্যাস হয়। আর তেলটা বাড়িয়ে খেলে অনেক কিছুতেই প্রবলেম হয়, তেলের পরিমাণটা বেশি খেলে। এই জন্য তেলটা যত কমিয়ে খাবেন স্বাস্থ্যটা তত ভালো থাকবে। আর আমি অনেকবারই বলি যে আমি 5 থেকে 8 কেজি পরিমাণ তেলও যদি মাছে খাই, তাহলে আমার তেলটা কিনে খেতে হবে না, তারপর আমি তেলটা কমিয়ে খাই। তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজি হয়ে গেছে। এখন একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দিয়ে এখন এখানে আমি সমস্ত মশলা দিয়ে নিব। এখানে আদা রসুন জিরা সব পেস্ট নিয়ে নিছি, কারণ আমি যেহেতু মাংসতে রান্না করবো, মাংসতে মশলা তো আগে দিয়ে নিছি। মাংসটা আমি আগে থেকে সুন্দর করে কষিয়ে নিছি। আর সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি। যেহেতু কাঁচামরিচ দিয়ে নিছি, সেজন্য শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো লবণ। দিয়ে এখন সমস্ত মশলা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। তো দেখেন মশলাটা আমি এইভাবে কষিয়ে নিলাম, আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিছে। এখন আগে থেকে যে সবজিগুলো কেটে রাখছিলাম, সেই সবজিগুলো দিয়ে এই মশলার সাথে একটু মিক্সড করে নিব। এখানে কিন্তু বেশি সময় নিয়ে জাল করা যাবে না, জাস্ট একটু মশলার সাথে একটু মিক্সড করে নিব, করে তারপর আমি খিচুড়িতে ঢেলে দিব। আলুটা একটু মোটা মোটা করে কেটে নিছি আর চোষা সহ কেটে নিছি। আলুর কিন্তু চোষাতে বেশি ভিটামিন,
সেজন্য আমি চোষাটা রেখে দিছি আজকে খিচুড়িতে দেওয়ার জন্য। আলুটা আর ছুলে নেই নাই। তো এই মশলার সাথে এভাবে মিক্স করে দিলে মশলাটা আমার ভাজি ভাজি হয়ে গেল, আর সবজিটাও আমার একটুতে মশলার সাথে মিক্সড করে ভাজি ভাজি করে নিলাম। এখন একটু হালকা পানি দিয়ে আমি একটু ভালো মতো মিক্সড করে নেব, যেহেতু মশলাটা কড়াইতে আবার ধরে যেতে পারে, সেই জন্য হালকা একটু পানি দিয়ে নিলাম। দিয়ে এইভাবে মিক্সড করে নিতে হবে। তো সবজিটা এভাবে আমি মিক্সড করে নিলাম। এখন কিন্তু এই অবস্থাতেই আমি কিন্তু এখানে আর কিন্তু কোনো সিদ্ধ করে নিয়ে নেই, নাড়াচাড়া করে নিয়ে নিই, জাস্ট শুধু মশলার সাথে মিক্সড করে নিছি। এখন এগুলো আমি খিচুড়িতে ঢেলে দিব। তো দেখেন এদিকে চাউলটা এরকম হয়ে আসছে, আর ডাউলটাও কিন্তু ফুটে গেছে। এখন এখানে আমি কিন্তু ওই যে আগে থেকে ভেজে রাখা মশলা আর সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মিক্সড করে নিতে হবে খিচুড়িটার সাথে। এদিকে চাউলটা একটু ডাটো ডাটো থাকবে, একদম গালিয়ে ফেললে কিন্তু খিচুড়িটা বেশি ভালো লাগবে না, সেজন্য চাউলটা একটু ডাটো ডাটো রাখতে হবে, মানে একটু ডাটো ডাটো যেন দেখা যায়। চাউলটা ফুললিভাবে সিদ্ধ হবে, কিন্তু দেখতে যেন দেখা যায় যে চাউলটা আস্তই আছে, সেই রকম করে খিচুড়িটা রান্না করব। তো আমি সবজিতে যতটুকু লবণ দিয়েছিলাম সেইটুকু লবণই কিন্তু হবে না, তারপরেও কিন্তু লবণ দিতে হবে। এখন আবার লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে ভালো মতো ইয়ের সাথে মিক্সড করে নিব, চাউলের সাথে মিক্সড করে নিব। আর এদিকে দেখেন খিচুড়ির কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে। তো দেখেন এদিকে আমার খিচুড়ির চাউলটাও সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু বাগার দেওয়ার সময় বাগারটা দিয়ে দিব তাড়াতাড়ি, কারণ আবার চাউলটা বেশি সিদ্ধ হয়ে যাবে। বাগারটা দিয়ে দেওয়ার পর আমি এখানে মাংসটা অ্যাড করব, যেহেতু মাংসটা আমি আগে থেকে ভালো করে রান্না করে নিছি, যেন ভাতের সাথে খাওয়া যায় এরকম করে রান্না করে নিছি, সেজন্য বাগারের পরে আমি মাংসটা অ্যাড করব। বাগারের আগে যদি অ্যাড করি তাহলে মাংসটা আরও বেশি সিদ্ধ হয়ে খিচুড়ির সাথে একদম মাংসটা গলে যাবে, সেজন্য পরে ইউজ করব। তবে সবজিটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু খিচুড়িটা রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু সবজিটা বাগার দেওয়া যাবে আর খিচুড়িটা বাগার দেওয়া যাবে। সবজিটা দেওয়ার পরে কিন্তু খিচুড়িটা বাগার দেওয়া যাবে না, বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর চাউলটা মোটামুটি ভালো মতো সিদ্ধ যেন হয় এরকম করে নিতে হবে। তো চাউলটা আমার কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ফুললিভাবেই সিদ্ধ হয়েছে। আর একটু বাকি রেখে আমি বাগারটা দিয়ে নেবো, আর যেটুকু বাকি রাখছি বাগারের পর সিদ্ধ হয়ে যাবে চাউলটা। তো বাগার দেওয়ার জন্য ছোট একটি কড়াই নিয়ে নিছি, এই কড়াইতে আমি বাগারটা দিয়ে দিব। আর এখন এখানে তেলটা অ্যাড করে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে আমি কিছু জিরা দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। বেশিরভাগ রসুনটা আর কি বেশি পুড়ে পুড়ে ভাজি করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে খিচুড়িতে। আর সাথে দিয়ে দিব কিছু তেজপাতা, যেহেতু মাংসের মধ্যে তেজপাতা দেওয়াই আছে সেজন্য এখানে আমি 3টা দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আর মাংসের মধ্যে আমি সব মশলাই দিয়ে নিছি, সেই জন্য খিচুড়িতে আমি একটু কম মশলা ইউজ করলাম। পেঁয়াজ আর রসুন আমার ভাজি করা হয়ে গেছে, এখন এইটা আমি খিচুড়িতে ঢেলে দেব। এখানে কিন্তু আর খিচুড়ি নিয়ে নেব না, আর খিচুড়ির কড়াইতে ঢেলে দিতে হবে। এরকম লালচে কালার করে ভাজি করে নিলে ফ্লেভারটা ভালো আসবে। তো বাগারটাও দিয়ে দিছি। এখন এখানে আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো কিন্তু আগে থেকে ভালো করে রান্না করে রাখতে হবে। তো আমি আরও মাংস উঠিয়ে তারপরে এখানে দিয়ে দিব, যেহেতু ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু আর মাংস দেওয়া যাচ্ছে না। অনেকে আবার বলতে পারেন যে ক্যামেরার দিকে তাকিয়ে কেন মাংস দেওয়া যাবে না। আমি যেহেতু বাটিতে বেড়ে রাখি নাই বা কোনো কিছুতে রাখি নাই, তো রান্না করা সেই পাতিলি থেকে মাংসটা দিয়ে দিলাম, সেই জন্য আর কি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে মাংসটা দিতে পারছিলাম না। আর এদিকে দেখেন খিচুড়িটা আমার কিন্তু গাঢ় হয়ে আসছে, আর একটা ছিট বলক উঠে আসলেই আমি খিচুড়িটা চুলা থেকে নামিয়ে নেব। আর কালারটাও সুন্দর আসছে। তো ফাইনালি আমার খিচুড়িটা হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। যেহেতু রমজান মাস, লবণটা চেক করে নামিয়ে নিতে পারলাম না, এমনিতে নামিয়ে নিলাম। আর এগুলা আমান আলু আমি যে মাংসতে দিয়েছিলাম সেই আলু এখানে চলে আসছে, আর এই যে মাংস। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এই তো রেডি হয়ে গেছে আজকের খিচুড়ি রান্নাটা, ধোয়া ওঠা খিচুড়ি রান্না। আর খিচুড়িতে কিন্তু আচারও অ্যাড করে দিছি। এইখানে
এখানে আমি জলপাই আচার নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো আচার নিতে পারেন। আর খিচুড়ির কালারটাও কিন্তু দারুণ আসছে। তো প্রতিদিন একঘেয়েমি ইফতারি কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে এইভাবে খিচুড়ি রান্না করেও খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে সাথেই থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের খিচুড়ি রান্নাটা কীরকম হয়েছে। আজকে কিন্তু খিচুড়ি রান্না করলাম সিদ্ধ চাউল দিয়ে, ব্রয়লার মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।